মুখ্যমন্ত্রী গতকাল যে অ্যাডমিনিস্ট্রেশনের মিটিং এসেছিল আমাদের পুরুলিয়া, তাতে আমাদের কুর্মী আন্দোলন সম্পর্কে এবং কুর্মীদের সম্পর্কে এবং বিভিন্ন আদিবাসী সংগঠনের পক্ষ থেকে ওদের ব্যাপারেও অনেক কিছু বলেছি। এই জন্যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বহুত ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু একটা কথা হচ্ছে, যেদিন আমরা গত 20 সেপ্টেম্বর রেল টাকা আমরা ডাক দিই, তাকে ছল বল কৌশল, তাতে কি মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব ডিরেকশন ছিল না এখানে পুরুলিয়ার ডিরেকশন বা জঙ্গলমহলের যারা এসপি বা ডিএম তাদের ডিরেকশনে কাজ হয়েছে? গত যে নবান্নতে মিটিং করলো আমাদের নিয়ে, সেখানে তিনি যে আমাদের সম্পর্কে বলেছেন তাতেও আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এই কথাটা উনি 20 সেপ্টেম্বরের আগে যখন আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা ডাক দিয়েছি, একদিন তো ডাক দিন নাই, বহুদিন হয়েছে, তাহলে কেন তিনি আমাদেরকে ডাকলেন নাই? সেই কথাটা কেন আমাদেরকে বলা হইল নাই? তিনি আজকে এই যে ইলেকশনের প্রাক মুহূর্তে একটা বাচ্চা ছেলাই পর্যন্ত বলবে, তাহলে কি কুর্মীদের মন পাওয়ার জন্য বলছে? আমি শুধু বলবো না, সবাই বলবে, যে কোনো লোকেই বলবে। আগে কেন বলতে গেল না? এটা আমাদেরকে বললে তো আমরা তো মানুষ, আমরা তো বুঝতাম যে মমতা ব্যানার্জি এরকম বলছে, তাহলে আমরা এইবারের মতন 20 সেপ্টেম্বর বন্ধ করছি। কিন্তু আমাদেরকে শুধু টোটাল তাতে কি আমাদের উপর অত্যাচার হইলো, আমাদের উপর অ্যারেস্ট করা হইলো, আমাদের উপর মারদাঙ্গা হইলো, বিভিন্নভাবে ঝুটা কেস করলো। তাহলে আমরা কি বুঝবো এখানে? তাহলে এইটাই বুঝতে হবে, তাহলে কি ইলেকশনের প্রাক মুহূর্তে কুর্মীদেরকে মন পাওয়ার জন্যই করছে? যা বক্তব্য রেখেছে ঠিক বলেছে, আমি তাকে নাম করছি, কিন্তু সেখানে তো এইটাকে বসে আলোচনা করে আমাদের সাথে সব কিছু আলোচনা করতে পারতো। এখন তো আমি না বললেও যে কোনো লোকে বলবে কুর্মীদের মন পাওয়ার জন্য এটা করা হচ্ছে, কারণ ইলেকশনের মুহূর্তে বলছে। আরেকটা কথা হচ্ছে, এই অ্যাডমিনিস্ট্রেশন, মমতা ব্যানার্জির অ্যাডমিনিস্ট্রেশন BCW সরাসরি বলেছিল যে 1.5 মাসের মধ্যে আপনাদের সব কিছু পাঠাবো, আপনারা আমাদের নথিগুলো দেন। আমরা সব কিছু করার পরও কথা দিয়ে কথা রাখলো না সরকার। আরও কি মমতা ব্যানার্জি সেরকমও করতে পারে? কথা দিল, তারপরে ইলেকশনের সব কিছু পেলে, তারপরে আর হইল নাই। আমরা কি মনে করতে পারি? রাজ্যে একটা সার্ভে চলছে, আপনাদের ভৌগোলিক অবস্থার কি অবস্থা, জিওগ্রাফিক্যাল যে এটা সেটা নিয়ে কোন জায়গায় রয়েছে, এই গোটা ব্যাপারটা তিনি প্রকাশ্যে কালকে জনসভা প্রশাসনিক সভায় প্রকাশ্যে বলেছেন। না এটা ঠিক। উনি যদি আমাদের ফেভারেবল সব কিছু পাঠান, কারণ ব্যাপার হচ্ছে প্রথম যে ক্যাবিনেট রেজুলেশন করেছিল এবং CRI রিপোর্ট পাঠাইছে, আমি মনে করি সেখানে ভুল নাই। ওই রেজুলেশনেও সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করতো তো কুর্মীরাকে স্ট্রিক করতে পারতো, কিন্তু ওরাও করে নাই। ওদের যে করেছে 370 ধারা, তারপরে বিভিন্ন রকম বিল পাস করছে ওরা, আর আমাদেরটার বেলার কেন করছে না? কেন মানে বলছে মমতা ব্যানার্জি ভুল করেছে? তাহলে এই যে ও বলছে মমতার নাম হয়ে যাবে, আর মানে অবশ্যই মমতা ব্যানার্জি যেটা পাঠাইছে যদি করে তাহলে মমতা ব্যানার্জির নাম হবে, আর ভাবছে বোধহয় ওরা করলে ওদের নাম হবে। এই জন্যে এইখানে এই পারস্পরিক ওদের দ্বন্দ্ব, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট ভারতের রাজ্য সরকারের এই দ্বন্দ্বে আজকে আমাদের মরণ হচ্ছে। অর্থাৎ আমাদের সমস্ত কিছু এভিডেন্স ব্রিটিশ পিরিয়ডে যা ছিল সেই এভিডেন্সের কোনো ভুল নাই। তাছাড়া 1985 সালে যেটা পাঠাইছে যে পিপলস অফ ইন্ডিয়া, পশুপতি প্রসাদ মাহাতো আছে, তাতে সেইখানে আমাদের কি মনে হচ্ছে যে রাজনৈতিক জাতাগুলো কি আপনার? হ্যাঁ, রাজনৈতিক এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট ভার্সেস কারণ কথা বলেছে, সেটা আমি অবশ্যই নাম করব যে এইখানে যেটা পারস্পরিক সাঁওতালদের সঙ্গে মুন্ডাদের সঙ্গে বা অন্যান্য আদিবাসীদের সঙ্গে আমাদের চিরাচরিত একটা পরম্পরাগত সম্পর্ক আছে। এই সম্পর্কে ছেদ ঘটানো বেশ কিছু চালাক আদিবাসীরা আমাদের উপর বক্তব্য রাখতেছিল। উনি সেইটা বলেছেন আপনারা ঝগড়া লাগবেন নাই। এখন কথা হচ্ছে, আমরা তো পরিষ্কার কথা হচ্ছে, এটা তো রতন হাঁসদার মানে বক্তব্য নয়, আর আমাদের শালখন মুর্মুর বক্তব্য নয়। একে নিশ্চয়ই কারো পক্ষে কেউ কারো কোথায় বলছে। তাছাড়া আমাদের এতদিন বলা হয়নি কেন? আজ কুর্মীদেরকে কবে 75 ব্রিটিশ পিরিয়ডে বলেছে, এভিডেন্স দিয়ে বলছে, আর আমরা ছিলাম তো একই সঙ্গে ছিলাম, একই মানে ইয়াতে আছি, কি বলে নোটিফিকেশনে, তাহলে আমরা তো কোনো নই, তো সেইখানে কেন বলছে? একটা কথা বলেছেন যে আদিবাসী কুর্মীদের মধ্যেও আদিবাসী আছে, কি বলবেন? কুর্মীদের মধ্যে আদিবাসী আছে, কুর্মীদের মধ্যে আদিবাসী মানে এখন লিস্টেড আমরা নয়, এটা পরিষ্কার কথা। উনি কোন দিক থেকে বলছেন জানি না, সুকুমার মাহাতোরা বটে, কিন্তু ওরাও কুর্মী ছিল। ওই যেটা বালুরঘাট
বা দক্ষিণ 24 পরগনা ওইদিকে যেগুলো আছে সেগুলো তো আমাদের কুর্মীর এই ব্রাঞ্চ বটে। কুর্মীদের এই ব্রাঞ্চ 81টা গোষ্ঠীর মধ্যেই ওটাও একটা গোষ্ঠী ছিল আমাদের মাঝে। কবে কি হয়েছে ওরা বাইর করে দিল যার থেকে, তখন ওরা এরকম করেছে। তো আমাদের মধ্যে আদিবাসী আছে, ওইটাই। আরেকটা জিনিস বলছিলাম যে শিক্ষার ক্ষেত্রে যেটা বলছিল যে কর্মীদেরকে আপনারা ভাষাগত ভাবে যদি শিক্ষাটা দান করেন তাহলে শিক্ষক নিয়োগ করার ব্যাপারে বলছিলেন। আমি তো এটা আন্দোলনে আমরা বলছি, আমরা প্রাইমারি স্কুল থেকে, মাধ্যমিক স্কুল থেকে, উচ্চ মাধ্যমিক স্কুল থেকে, কলেজে তো চলছে। আমরা চাইছি শিক্ষক নিয়োগ করুক, কিন্তু কথা বললে তো হবে না। আমরা সেদিন দেখলাম উনি বলেছেন রাজবংশীদের ভাষা বলেছেন, সাঁওতালদের ভাষা বলছেন, কিন্তু এখনও পর্যন্ত সাঁওতালিদের বা রাজবংশীদের যেমনভাবে উদ্যোগ নিয়েছে, কুর্মীদের জন্য এখনো কোনো সেরকমভাবে যথার্থ উদ্যোগ নেওয়া হয় না। কুর্মী বোর্ডকে তো টাকা দেওয়া হয়েছে। শুনুন, কুর্মী বোর্ডকে আমাদের আন্দোলনের ফলেই তো কুর্মী বোর্ড, পরিষ্কার কথা। আমাদের আন্দোলনের ফলেই তো আজকে গোবিন্দরাম মাহাতো, চুনারাম মাহাতো, আজকে বাস স্ট্যান্ডে শীতল সদেব, গোকুল গণেশ মোহন মাহাতো, এটা পরিষ্কার কথা, উনি করেছেন, এটাও করেছেন। কিন্তু একটা কথা আছে, কুর্মী বোর্ডটা যেমন যাদের হাতে আছে তারা কোনোদিন কোনো কাজ করে নাই, কুর্মী আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এদের পরিষ্কার কথা, ওইটাকে ভুয়াই রেখেছে, কোনো করবে নাই, পরিকল্পনা রয়েছে কোনো কিছু নেই। আমরা চাইছি পরিষ্কার কথা, সঠিক লোকের কাছে এবং সঠিক নেতৃত্বের কাছে যদি থাকতো তো কিছু কুড়মালি বোর্ডেও কাজ হবে। স্কুলের জন্য স্কুল করবে, প্রাইমারি স্কুলে হবে, আর বই চাইবে, সব কিছু হবে। মুখ্যমন্ত্রীর এই কথাগুলো পরেও আপনাদের অবস্থান কি একই থাকে? আমাদের অবস্থান শুনুন, পরিষ্কার কথা, আমাদের যা অবস্থান সেটা ক্লিয়ার করবো আমরা 8, 9, 10 সবাইকে আমরা রিকোয়েস্ট করেছি, সবাইকে বলছি, সমস্ত নেতৃত্বকে, সব পার্টির নেতৃত্বকে ডাকা হয়েছে। প্রত্যেকের সেখানে বক্তব্য থাকবে, সিঝা ভিজা বক্তব্য শুনবো, সবার অভিজ্ঞতা আমরা সেখানে নিব এবং নিয়ে কি আমরা কথা বলবো। 8, 9, 10 মার্চে প্রকাশ হবে, 8, 9 আমাদের মানে সমস্ত সমালোচনা হবে।